মানুষ যেমন তার খাবারের ব্যবস্থা আল্লাহ এমনই করে। ঠিক আছে না? যে রুচি বোধের মানুষ, এর থাকা খাওয়া পড়া সবকিছুর ফয়সালা আল্লাহ ওইভাবেই করে। এখন ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে ওই যে নবীজিকে বিশ্বস্ত রাখা ইয়াসারকে হত্যা করছে, মারছে। কেমনে মারছে জানেন? হাত দুইটা পিছনে বেঁধে পাগুলো টেনে পিছন দিক থেকে ওই রাখালের হাত পাগুলো কেটে দিয়েছে ওরা, এবং গরম লোহা শিক দিয়া এই ইয়াসারের চোখগুলো ভিতরে ঢুকে চোখ উড়ে গেছে। এই নবীকে বিশ্বস্ত রাখা ইয়াসারকে হত্যা করে উটগুলো নিয়ে ধর্মত্যাগ করে বিদ্রোহ করে সেই বাহরাইনের দিকে রওনা দিয়েছে। নবীজির কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কালকে হত্যা করে ইসলামী রাষ্ট্রের যত সাদাকা নোট আছে সব নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ডাকতে বললেন, আল্লাহর বাহিনী কোথায়? সেনাবাহিনী কোথায় আমার? যাও ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার করে আনা হলো। যাইতে যাইতে একেবারে ওদের বাড়ির কাছেই চলে গেছিল, কিন্তু সাহাবীরা ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে। আল্লাহ নবী বললেন, তাহলে কি তোমরা ঈমান আনো নাই, মুনাফিকি করেছো? কথা বলে না। রাসূল আদেশ দিলেন, যাও এগুলোরে কতল করো। কি করো? কতল করো। দুই নম্বরের শাস্তির ক্ষেত্রে কম বেশি আছে, যারা হত্যা করছে এদেরকে কতল করে ফেলো। দুই নম্বরে আল্লাহ রাসূল বললেন, যারা হত্যার অপরাধের নিচে আরেকটু কাজ করছে, সহযোগিতা করছে, এগুলোরে শুলিতে চড়াও। কিসে চড়াও? আচ্ছা, আল্লাহ যে বিধান দিয়েছেন সে অনুযায়ী নবীজি ফয়সালা করতেছে। শুলিতে চড়াবার অর্থ হলো হাতগুলো এভাবে বাঁধা থাকবে, পাগুলো বাঁধা থাকবে, এভাবে বাঁধা অবস্থায় লটকানো থাকবে। লটকানো, ফাঁসি না, ফাঁসি না, কি থাকবে? লটকানো থাকবে এইভাবে। শুলিতে চড়াও। শুলিতে চড়াইছে। রাসূল বলেন, মরুভূমির মাঝখানে নিয়ে রাখো, শুলিতে চড়ায়া এমন ভাবে রাখো সূর্যের গরতাপের কারণে সারা দেওয়া যেন সূর্যের মতো হয়ে যায়। তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন, যাও ওরা আমার ইয়াসারের চোখ টেনে উঠাইছে, এভাবে ওদের চোখ উঠায় ফেলো। কিসাস। ইসলামী দণ্ডবিধির তিনটা পরিভাষা আছে। কোষ খেয়াল করো, এই ছাত্ররা এটা মুখস্থ করতে হবে, খুব শরীর মাসালা। ইসলামী দণ্ডবিধির তিনটা পরিভাষা। কয়টা পরিভাষা? এক নাম্বার হদ, হুদুদ। আল্লাহ যা দিয়েছেন এটাকে হুদুদ বলে, আল্লাহর সংবিধান। এটা অমান্য করার কোনো সুযোগ কোনো মানব জাতির নাই। এটা হুদুদ, হদ, মানতেই হবে। দুই নাম্বার কিসাস। ইসলামী দণ্ডবিধির পরিভাষা হচ্ছে কিসাস। কিসাস হলো আপনি আমাকে মেরেছেন একটা খুশি, আমি আপনাকে একটা খুশি মারবো, যে পরিমাণ মেরেছেন সেই পরিমাণ মারবো, এর কম বেশি হবে না। আর কিসাসের বদলায়, যেমন উনি যদি আমার বাবাকে হত্যা করে থাকেন, আর ইসলামী শরিয়ার আদালত কিসাস অনুযায়ী ফয়সালা হচ্ছে আমার বাবাকে যিনি হত্যা করেছেন তাকে হত্যা করা লাগবে। কি করা লাগবে? এটা হচ্ছে আল্লাহর বিধান। এখন এই ক্ষেত্রে আমি জীবিত আছি, আমরা সন্তানকে যদি মনে করি যে না আমার বাবাকে হত্যা করেছে আমার বাবা, এই জন্য আমার বাবার এই হত্যাকারীকে আমরা ক্ষমা করে দিতে চাই, কিসাসের বদলা আমরা নিব না, তাহলে তিনি মুক্তি পাবেন। এটাকে ইসলামী দণ্ডবিধির পরিভাষায় বলা হয় কিসাস। আর একটা পরিভাষা হচ্ছে তাজিরাত। দণ্ডবিধি, ইসলামী দণ্ডবিধি, এটা কখনো গ্রেফতার হওয়ার আগে, কখনো জেলখানায় যেতে হয়। এটা মুসলিম রাষ্ট্রের ইসলামী শরিয়ার আদালতের যারা জাস্টিস থাকবেন, এই জাস্টিসরা কোরআন সুন্নাহর আলোকে বিবেচনা করে এই তাজিরাতে দণ্ডবিধি প্রয়োগ করবে আসামির উপর। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গায় কথা আছে, আমি একবার বলতে বললাম না, আমার সময় শেষ হয়ে গেছে। আপনারা বলুন, এই তিনটা ইসলামী দণ্ডবিধির পরিভাষা আপনারা বুঝতে পেরেছেন কিনা? এক নাম্বার হুদুদ। বলেন, এক নাম্বার কি? এটা আল্লাহর দেওয়া সীমারেখা, আল্লাহর দেওয়া সংবিধান, পরিবর্তন করবার সুযোগ কারো। বলেন, এক নাম্বার কি? আরে ভাই মুখ খুলে বলেন হুদুদ। যদি বলেন হুদুদ, দর্শন মামলার এবং ফৌজদারি মামলার নাম টাম তো বহু শুনছেন। আল্লাহর মামলাগুলো আর আল্লাহর হুদুদের একটু আলোচনা নিয়ে যান, মুখস্থ করে যান। এক নাম্বার আল্লাহর দণ্ডবিধি হলো হুদুদ। বলেন কি? এক নাম্বার হুদুদ। এক নাম্বার কি? হুদুদ। দুই নাম্বার কিসাস। দুই নাম্বার কিসাস। দুই নাম্বার কি? তিন নাম্বার তাজিরাত।
তিন নাম্বার কি? জীবনেও না এই শব্দ শোনেন, জীবনেও না। শুনবেন কেমনে? শোনার কথা না, এটা শুনবার দেশ না। এই তিন নাম্বার হচ্ছে তাজিরাত। এই তিন দণ্ডবিধির আলোকে ইসলামিক জাস্টিস যারা, বিচারক যারা ইসলামী রাষ্ট্রে তারা বিচার করবে, যেটা এখন আফগানিস্তানে চলছে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেশের নিরীবাদীরা আর নারীবাদীরা, আমাদের দেশে এই শয়তান আর মুনাফিকের দলেরা আফগানিস্তানের নাম শুনলেই গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। ঠিক না? আফগানিস্তানকে, আফগানিস্তান